জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, নবী যার বাড়িও জান্নাতে দেখছেন, সেই ওমর মুখটাকে নিয়ে জমিনের উপর রাখছেন, গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, বলতেছেন ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ, আখিরাতের এত ফিকির। সাইয়েদনা আবু বকর নির্জনে দূরে চলে যেতেন, চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে কি জবাব দিবি? কেমনি হিসাব দিবি? গাছের দিকে তাকায়া তাকায়া সাইয়েদনা আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো আল্লাহর সামনে আমার হিসাব দেওয়া লাগতো না। ওমর এত বড় মানুষ হয়ে আখিরাতের এত ফিকির, আবু বকর এত বড় মানুষ হয়ে আখিরাতের এত ফিকির। আরে দোস্ত, ওই ফিকিরটা হওয়া দরকার ছিল আমার মতো গুনাহগারের, অথচ আমার কোনো ফিকির নাই। কেন রে ভাই? আমাকে কে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাইছে, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আবু বকর তো গ্যারান্টি পাইছে, আবু বকর জান্নাতি। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে? কে গ্যারান্টি দিল বলেন? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও এত চিন্তা। ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাও এত চিন্তা। আমাকে কে গ্যারান্টি দিছে যে আমি জাহান্নাম থেকে বাইচা যাব, জান্নাত পায়া যাব? ওমর তো গ্যারান্টি পাইছেন, ওমর ফিল জান্নাত, তাও কান্দে, তাও কান্দে। আমার আপনার চেহারার দিকে আম ঘাস সব শ্রেণীর মানুষের অবস্থা একটাই, চেহারা দেখলে বুঝার উপায় নাই যে মানুষটার মৃত্যুর ভয় আছে, বহুদিন বাঁচবে। আরে এমনও তো হতে পারে এই জায়গায় বহু ভাই আছেন, বহু মানুষ আছেন যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হতে পারে কালকে খবর আসতে পারে হাসান জামিল তার দুনিয়ায় নাই। এমনও তো খবর আসতে পারে। কেন এমন নিশ্চিন্ত হয়ে গেল? চুল পাইকা পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। অথচ মালিক ডাক দিয়া দিয়া বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার এখনো কি সময় হয় নাই? আর কত, আর কত ও ভাই, আর কত, আর কত? বলো, মালিকের দুয়ারে কবে ফেরত আসবা? কবে আসবা বলো? আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এই জন্য আল্লাহ মায়া করে ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা যে আমার মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, আমার পুঁজি কি, আমার কামাই কি, আমার সম্বল কি। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের পুঁজি সমৃদ্ধ করার তৌফিক দান করেন। আমিন।